আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে। তার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, ডুবো ডুবো করে কেটে রাখা আলু, নিয়ে নিয়েছি মটরশুঁটি আর একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো। এরপর প্রথমে গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে তেল দিয়ে প্রথমে মাছের মাথাটাকে এপিট ওপিট করে ভেজে নেব। আর বাঁধাকপিটা এখানে কুচি করে কেটে রেখেছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। মাছের মাথা ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে এই আলুটাকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আর গোটা টমেটোটা মাঝখান দিয়ে ফেলে নিন। আদার গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো। আর কোনো রকম গুঁড়ো মশলা এখন দেব না, এতেই স্বাদ হবে। এরপর বাঁধাকপিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে একটু একটু করে ছেড়ে দিতে হবে। বাঁধাকপি ছাড়ার পর কড়াই যদি উঁচুও হয়ে যায় তাহলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। কড়াই এতটা মনে হচ্ছে লবণ দিয়ে ঢাকা দিলে একেবারে একটুখানি হয়ে যাবে। বাঁধাকপি কতটা কমে গিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। বাঁধাকপি দিয়ে জল বেরোতেই থাকবে, অনেকক্ষণ ধরেই জল বেরোবে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আর জলটা যাতে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। তার মধ্যে যে মাথাটা ভেজে রেখেছিলাম সেটা খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙা করে নেব, ঠিক এইরকমভাবে। বাঁধাকপির সমস্ত জল শুকিয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাটা। আর মাছের মাথাটা দেওয়ার পর সামান্য একটু জল দেব যাতে মাছের মাথাটার সাথে এটা ভালো করে মেশে। আলু আর বাঁধাকপি সেদ্ধ হওয়ার জন্য আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু বাঁধাকপি সব সুন্দরভাবে সিদ্ধ হয়েই গিয়েছে। এই সময় লবণটা একবার টেস্ট করে নেব আর তারপরে দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। এরপর দিয়ে দেব 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে ঘিও দিতে পারো, তবে আমি ইউজ করি না ঘিটা। ব্যাস, তাহলেই তৈরি আমাদের বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে।
আর গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।